আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কিছুদিন আগে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। আমার পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডেকে একসাথে জড়ো করলেন, বলে এই সাহাবীরা তোমরা সবাই একসাথে জড়ো হয়ে যাও। পয়গম্বরের নির্দেশে সমস্ত সাহাবীরা একসাথে হাজির। সমস্ত সাহাবী একসাথে হাজির হয়ে যাওয়ার পর পয়গম্বর ডাক দেয়া বলেন, তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তোমাদের সাথে আমার চলাফেরা, তোমাদের সাথে আমার বসবাস, তোমাদের সাথে আমার চলাফেরা কথাবার্তা হয়, তোমরা বলো তো দেখি আমি নবীর কথার দ্বারা, আমি পয়গম্বরের কথার দ্বারা, আমি পয়গম্বরের হাত দ্বারা তোমরা কেউ কোনোদিন কষ্ট পাইছো কিনা? আমার কথার মাধ্যমে, আমার হাতের মাধ্যমে তোমরা কেউ কোনোদিন কষ্ট পাইছো কিনা, মাজলুম হয়ে গেছো কিনা? যদি হয়ে থাকো তাহলে বলো, আমি পয়গম্বর বদলা নেওয়ার সুযোগ করে দিব, কারণ এটা দুনিয়ার মামলা। আমি নবীজি দুনিয়ার মামলা যদি দুনিয়ায় শেষ করে না যায়, হাসরের ময়দানে দুনিয়ার মামলায় আমি ধরা খেয়ে যাবো। এই পয়গম্বর হয়ে কাজটা আমি করতে পারবো না। তোমরা বলো তো দেখি, আমার জবান দ্বারা, হাত দ্বারা কেউ কোনো কষ্ট পাইছো কিনা? যদি পেয়ে থাকো তাহলে বলো। সমস্ত সাহাবীদের এক বাক্যে বলে, পয়গম্বর না, আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। ও পয়গম্বর আমার, আপনার কারণে আমরা দুনিয়া পাইলাম, আপনার কারণে আমরা সৃষ্টি হইলাম, আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু পয়গম্বর বারবার বারবার বলে, বলো তো দেখি, আমি নবীর দ্বারা তোমরা কেউ কোনোদিন কষ্ট পাইছো কিনা? যদি পেয়ে থাকো তাহলে বলো। আমি পয়গম্বর দুনিয়ায় বদলা নেওয়ার সুযোগ করে দিব। দুনিয়ার মামলা দুনিয়ায় যদি শেষ করে না যায়, তাহলে হাসরের ময়দানে নবী হইলাম তো দুষ্কি ধরা খেয়ে যাব। আমার পয়গম্বর এই কথা বারবার বারবার বলার পর পিছন থেকে এক সাহাবী সামনে আয়েশা বলে, পয়গম্বর আপনি বারবার বারবার বলতেছেন আপনার কথার দ্বারা, হাত দ্বারা কেউ কোনোদিন আঘাত পাইল কিনা? ও পয়গম্বর, আজ থেকে কিছুদিন আগে এক যুদ্ধের ময়দানে ছিলাম, আপনার হাতে চাবুক ছিল। এই চাবুকটা যখন আপনি ঘুরান দেন, এই চাবুকটা যখন আপনি ঘুরান দিচ্ছিলেন, আপনার ঘোরানোর সময় আমার পিঠে চাবুকের আঘাত লাগছে। আমার পরনে কোনো কাপড় ছিল না, পিঠে একটা চাবুকের আঘাত লাগছে। কিন্তু কসম খোদার, আপনার প্রতি বিলকুল আমার কোনো কষ্ট নাই, আক্ষেপ নাই। কিন্তু নবী ডাক দেয়া বলে, তাহলে অসুবিধা নাই, তুমি আমার চাবুক দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। আমার পয়গম্বর সাথে সাথে একটা চাবুক ওই সাহাবীর হাতে তুলে দিল, বলে আমাকেও এতটুকু জোরে একটু আঘাত করো, যতটুকু জোরে তোমাকে আমি আঘাত করছিলাম। আমি নবী হয়ে তোমাকে যতটুকু জোরে চাবুকের আঘাত করছিলাম, ততটুকু জোরে তুমিও আমাকে আঘাত করো, তাহলে সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বদলা নেওয়ার সুযোগ দিচ্ছে। আশপাশে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল, কি ব্যাপার? নবীর শরীরে মশা মাছি বসা হারাম, এই পবিত্র শরীরে সাহাবী কিভাবে আঘাত করবেন? এটা কেমনে সম্ভব? সাহাবী চাবুক হাতে নেয় না, আঘাত করতে চান না। পয়গম্বর, নিজেরে আমি ধ্বংস করতে চাই না, আপনাকে আমি আঘাত করতে পারবো না, সম্ভব না। কিন্তু পয়গম্বর সুযোগ দিচ্ছেন না, বারবার বারবার বলে, রে দুনিয়ায় মামলায় আমি আটক হয়ে যাব, আমি তোমাকে বদলা নেওয়ার সুযোগ করে দিলাম, বদলা নেওয়ার সুযোগ আমি তোমাকে করে দিলাম, মেহেরবানি করে তুমি আমারে বদলা নেওয়ার সুযোগটুকু দেয়া দাও, আমার দুনিয়ার মামলা সমাধান হয়ে যাক। এই কথা বলার পর সাহাবী আবার একটা কৌশল অবলম্বন করলো। এবার সাহাবী ডাক দেয়া বলে, হাবিব আমার,
আপনি বদলা নেওয়ার সুযোগ করে দিলেন। বদলা যদি নিতে হয় তাহলে ওই চাবুকটাই লাগবে যে চাবুক দিয়ে আপনি আমার আঘাত করছিলেন। পয়গম্বর হযরত আলীকে বললেন, যাও ফাতেমার ঘরে আমার চাবুকটা আছে, চাবুকটা ঘর থেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দৌড় দিয়া ফাতেমার ঘরে গেছে, নবীজির চাবুকটা নিয়ে আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, চাবুকের দরকার কি পড়লো, কি প্রয়োজন পড়লো? স্বামী আমার, বলুন তো দেখি, নবীজির আমার আব্বা জানের চাবুকের প্রয়োজন কেন হলো? হযরত আলী বিস্তারিত ঘটনা বলল যে এক ব্যক্তি বদলা নিবেন, একটা আঘাত করবেন, এজন্য চাবুকটা দরকার। রাসূলের মেয়ে ফাতেমা সাথে সাথে বললেন, হাসান আর হুসাইন কোথায় আছে? দুই সন্তানকে ডেকে সামনে হাজির করলো। নবীজির মেয়ে ফাতেমা ডাক দেয়া বলেন, আব্বুরে, তোমরা দ্রুত তোমাদের নানাজির সামনে চলে যাও, নানাজির কাছে চলে যাও। কোন ব্যক্তি যেন তোমাদের নানাজির শরীরে প্রহার করে বদলা নিতে চান, তোমরা দুই ভাই তাড়াতাড়ি যাইবা, যায়া নানাজির সামনে উপর হয়ে পয়রা যাইবা। আর ওই ব্যক্তিকে বলবা, যত বদলা নিতে মন চায় তোমাদেরকে যেন প্রহার করে, তোমাদের নানাজি অর্থাৎ নবীজিকে যেন কোনো আঘাত না করে। হাসান আর হুসাইন দুই ভাই চলে গেছে, যায়া মজলিসে বসা। যে ব্যক্তি বদলা নিবেন তার সামনে যায়া উপর হয়ে পয়রা গেছে আর বলে, ও ভাই, আমাদের নানাজির শরীরটা বড় পবিত্র এক শরীর, সাবধান, নবীজির শরীরে প্রহার করবেন না, আঘাত করবেন না। যতটুকু বদলা নিতে মন চায়, যতক্ষণ নিতে মন চায়, আমাদের দুই ভাইয়ের শরীরে আঘাত আপনি করেন, আমাদের নানাজির শরীরে আঘাত করবেন না। আমার আম্মু, আমাদের আম্মু আমাদেরকে পাঠাইছে, বাবার আঘাত একটা মেয়ে কোনোভাবেই সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি হাসান আর হুসাইনকে থাকতে দিলেন না, সরায় দিলেন। যাও, তোমাদের এখানে কোনো কাজ নাই, চলে যাও, দূরে চলে যাও, তোমাদের এখানে কোনো কাজ নাই। আমার ভাইরা, দিলের কান লাগা শোনো, মনোযোগ সহকারে শোনো। জবান দ্বারা কত মানুষকে আমরা গালি দেই, কত মানুষের নামে বিন্দু পরিমাণ সন্দেহ আমরা পর্যন্ত করতে দ্বিধাবোধ করি না। জবানের খেয়ানত আমরা প্রতিনিয়ত করি, মানুষের নামে মিথ্যা তহমত দেই, অপবাদ দেই, গীবত করি, শিকায়েত করি। মোটেও আমার কাছে খারাপ লাগে না। অথচ এই দুনিয়ার এক পাশ থেকে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আসমান থেকে জমিন, অর্থাৎ দুনিয়াটা যত বড়, মানুষ যদি কারো নামে গীবত করে এর চেয়েও বড় জাহান্নাম তার জন্য অপেক্ষায় থাকে। নাউজুবিল্লাহ। একটা গীবত করবেন, দুনিয়াটা যত বড়, তার চেয়ে বড় একটা জাহান্নামের ঘর আপনারা দেওয়া হবে, সেখানেই আপনি অনন্ত অসীমকাল জ্বলতেই থাকবেন। আমার ভাইয়েরা, এবার পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবী আমার, আমি তোমাকে চাবুক এনে দিলাম, বদলাটুকু নেওয়ার সুযোগটাও করে দিলাম, বদলা নেওয়ার সুযোগ তোমারে করে দিলাম, বদলা এবার নিতে পারো। এবার সাহাবী ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনি যখন আমাকে আঘাত করছিলেন ওই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না। আমি যদি আজকে বদলা নিতে চাই তাহলে আপনার শরীরেও কোনো কাপড় থাকতে পারবে না। আমিও যদি বদলা নিতে চাই আপনার শরীরেও কোনো কাপড় থাকতে পারবে না। এই কথা যখন বললেন, হাবিব ডাক দেয়া বলেন, আমি মানুষের সামনে তো কাপড় খুলি না, আমাকে আটকা ফেললা তুমি।
যাই হোক, পয়গম্বর এবার সাহাবীকে বললেন, তাহলে আমার কামরায় চলো। কামরায় নিয়ে গেছে পয়গম্বর, কামরায় নিয়ে গেছে। যায়া কাপড় খুলছে, বলে আবার আঘাত করো, প্রহার করো। আমি তোমাকে যতটুকু জোরে আঘাত করছি ততটুকু জোরে তুমিও আমারে আঘাত করো, সমান সমান হয়ে যাবে। ও সাহাবী আমার, এবার আঘাত করো। কাপড় আমি খুইলা দিলাম। নবীজি কাপড় খুইলা দিলেন। এবার সাহাবী হাত থেকে চাবুকটা ফালাইয়া দিলেন। সাহাবী চাবুকটা হাত থেকে ফালাইয়া দিয়া আমার পয়গম্বরকে জড়াইয়া ধইরা চুমু খাইতেছে মোহরে নবুয়তের মধ্যে। আমার পয়গম্বরের মধ্যে যে মোহরে নবুয়ত আছে, এই মোহরে নবুয়তের মধ্যে চুমু খায়, চুমু খায় আর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবীরে কি ব্যাপার? চাবুকটা আনাইলা বাড়ি থেকে, তুমি কাপড় খুলাইলা, কামরা পর্যন্ত নিয়ে আসলা, এবার তুমি আমাকে বদলা নেও না কেন? আঘাত করো না কেন? চুমু খাইতেছো উল্টা, এমন আচরণ কেন করতেছো? এবার সাহাবী ডাক দেয়া বলেন, পয়গম্বর কসম খুদার, আপনাকে আঘাত করার জন্য এ পর্যন্ত নিয়ে আসি নাই। আমি সরাসরি যদি আপনারে বলি কাপড়টা খুলবেন না কোনোদিন, আপনি তো লজ্জাশীল একজন পুরুষ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসে মে রুখসারায়ে আহমদ কাতারান্নুম, ওয়াল ফজর মেহে সুবহে রিসালাত কি বেশারত, ওয়াল আসর মেহে দৌরে নবুয়ত কি বেশারত, হর ফুল মেহে রুয়ে মদিনা কা তাবাসসুম, শাখাও কে লচক মে কদে আকা কা তাকাল্লুম। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর লজ্জাশীল পুরুষ ছিল। সাহাবী ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনাকে সরাসরি যদি বলতাম কাপড়টা খুলেন, জীবনেও খুলতেন না আপনি। আমি কৌশল অবলম্বন করে আপনাকে এ পর্যন্ত নিয়ে আসলাম, কাপড় খুলাইলাম। কেন জানেন? আপনার জবান থেকে শুনলাম আপনি বলছেন আপনার কাছে মোহরে নবুয়ত যেটা আছে, এই মোহরে নবুয়তটা যদি কেউ দেখে তাহলে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই লোভে আমি কৌশল অবলম্বন করলাম। এখান থেকে শিক্ষা আমি একটা দিব আপনাদেরকে, সেটা হলো, নবীজির জীবনে কোনো গুনাহ আছে বলতে পারবেন? কোনো গীবত আছে? মিথ্যা আছে? কিন্তু নবীজি সর্বশ্রেষ্ঠ মানব হওয়ার পরেও জবানের কতটুকু খেয়াল করতেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই যুবক হন আপনি, অসুবিধা নাই, বৃদ্ধ হন আপনি, অসুবিধা নাই। এই আওয়াজ যদি মা বোনেরাও শুনে, আমি তাদেরকেও বলবো, রমজানের শিক্ষা, এই রমজানটা মনে করেন, রমজানটা একটা ডিমের মধ্যে যদি সুই দিয়ে আপনি ডিমটাকে ছিদ্র করে ফেলেন, তাহলে এই ডিমের অস্তিত্ব কি থাকবে না বিলীন হয়ে যাবে? রমজানটাকে যদি আপনি ছিদ্র করতে চান, একটা মিথ্যাই যথেষ্ট। এই রমজানটাকে যদি নষ্ট করতে চান, একটা গীবতই যথেষ্ট। এই রমজানটাকে যদি নষ্ট করতে চান, তাহলে সামান্য হারামের সাথে সম্পর্ক রাখাটাই যথেষ্ট। তেমন কিছুর তো দরকার নাই। এই জন্য রমজান মাসের শিক্ষা, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। আচ্ছা বলুন তো দেখি, রমজানের শিক্ষা যে গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, জবানকে হেফাজত করতে হবে, এটা কি শুধু রমজানেই নাকি 12 মাস? জি, এই জন্যই আল্লাহ বলেন, আমি রমজান মাসটা বান্দাকে দিয়েছি এজন্য বান্দা যেন মুত্তাকি হতে পারে, সেই জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, গুণী ইমানদার হতে হবে। রমজান মাস আসছে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এই মসজিদের নামাজের জন্য আসেন। আচ্ছা বলুন তো দেখি, অনেক দূর থেকে যে এখানে এসেন মানুষ নামাজ পড়ে, উদ্দেশ্য যদি থাকে রবের ইবাদত, তাহলে বলুন তো দেখি তার কি সওয়াব হবে না? জি, সওয়াব হবে। যে মানুষটা দূর থেকে টাকা পয়সা খরচ করে মসজিদে আয়সা নামাজ পড়ে, জুমার নামাজটা আদায় করলো, এই ব্যক্তিটা বাড়িতে থাকার সময় সে যদি এশার জামাতটা না পড়ে, তাহলে শুধু এই জুমায় তাকে জান্নাতে নেবে, নাকি ওই এশার নামাজই তার জাহান্নামে নেব? এশারে যে কাজা নামাজটা পড়লো, এশারে যে
কাজা পড়লো, নামাজটাতে না আদায় করলো না, ওই নামাজ তাকে টেনে হেঁচে জাহান্নামে নেওয়া যাবে। আমার ভাইয়েরা, মনে রাখবেন একটা কথা, আল্লাহ তাআলা জাহান্নামটা উদ্বোধন করাবেন 3 শ্রেণীর মানুষ দ্বারা। 1 নাম্বার হলো আলেম। অনেক লম্বা কথা। 1 নাম্বার আলেম। আল্লাহ বলবেন, এই আলেম সামনে আসো। আলেম সামনে আসবে, রব বলবেন, আচ্ছা বলো তো দেখি, দুনিয়ায় তুমি ইলম অর্জন করছিলা কিসের জন্য? আলেম বলবে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, তোমাকে তো আমি ভয় করি, তোমাকে আমি ভয় করি, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি দুনিয়ায় ইলম অর্জন করছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী তুই, মিথ্যা বলবি না, দুনিয়ায় ইলম অর্জন করছিলি, মানুষ তোরে হাফেজ বলবে, মানুষ তোরে আলেম বলবে, মানুষ তোরে মুফতি বলবে, মানুষ তোরে বক্তা বলবে, মানুষ তোরে কারি বলবে, এই জন্য তুই ইলম অর্জন করেছিস, মানুষ তোরে আলেম বলছে। অর্থাৎ দুনিয়ায় যা চাইছিলি, দুনিয়ায় তা পায়াও গেছিস। এই গেল আলেমের ব্যাপার। 2 নম্বরে আল্লাহ বলবেন, এই শহীদ ব্যক্তি আসো। শহীদ ব্যক্তিকে আসবে, জীবনটা বিলিয়ে দিয়েছে দেশের জন্য, জীবনটা দিয়া দিছে তারে কোনো একটা অন্যায়ের সাথে আপোষ না কইরা, অন্যায়ের সাথে আপোষ করে নাই, জীবনটা বিলিয়ে দিয়েছে, জীবনটা বিলিয়ে দিল তা সে অকাতরে। শহীদ ব্যক্তি আমরা যাদেরকে বলি, শহীদদেরকে আল্লাহ ডাক দিবেন, বলবেন, শহীদ বলো তো দুনিয়ায় তুমি জীবনটা কি কারণে দিয়েছিলা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আল্লাহ জীবন তো দিয়েছিলাম আমি এ দেশের রক্ষার জন্য, স্বাধীনতার জন্য। জীবনটা আমার কেড়ে নেওয়া হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমি জীবনটা দিয়েছিলাম, তোমার রাস্তায় যুদ্ধ করে আমি জীবন বিলিয়ে দিয়েছি। কেন? বলে তোমার সন্তুষ্টির জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন, তুইও মিথ্যাবাদী, তোর জীবনটা দিয়েছিস, মানুষ তোরে শহীদ বলবে, বেঁচে থাকলে গাজী বলবে, এই মানুষ যেন শহীদ বলে, সেজন্য তুই জীবনটা বিলায়া দিলে, মানুষ তোরে শহীদ ঠিকই বলছে। অর্থাৎ যা চাইছো তা পায়া গেছো, আর দরকার নাই, চলে যাও, আমার থেকে পুরস্কার গ্রহণ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন, ফেরেশতারা এইদেরকে, এই সমস্ত নাফরমানকে উপর করে শোয়াও, উপর করে শোয়াইয়া এরপরে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে নেবে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা যে শ্রেণীকে ডাক দিবেন, দুনিয়ায় টাকা পয়সা, কোটিপতি শিল্পপতি মানুষের অভাব নাই, বলবে, এই দুনিয়ায় দান সদকা করছিলা, দান করছিলা, আত্মীয় স্বজনকে দান করছো, সমাজের মানুষদেরকে দান করছো, এতিম অসহায়কে দান করছো, টাকা পয়সা তোমার ছিল, দান করছিলা কিসের জন্য? বলে লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। বলে মিথ্যাবাদী, তুই দান করছিলি, তোর উদ্দেশ্য ছিল মানুষ যেন তোর দানবীর বলে, মানুষ তোরে দানবীর ঠিকই বলছে, সুতরাং দানবীর বলা হয়ে গেছে, আমার থেকে পুরস্কার পাইবা না, চলে যাও, আজকে আমি তোমাকে আর কোনো পুরস্কার দিতে পারলাম না, শুধুই তোমার জন্য শাস্তি বরাদ্দ আছে। এই কথা বলার পরে এই 3টা শ্রেণী, সম্মানিত 3টা শ্রেণীর মানুষদেরকে, দুনিয়ায় আমরা যাদেরকে সম্মান করি, আল্লাহ সেদিন লাঞ্ছনার সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার ভাইয়েরা, এই জন্য লেবাসের সাথে ভিতরটাকে ঠিক রাখতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, এই রমজানের প্রথম জুমায়, এক এক জুমায় এক এক আলেম এসে আপনাদেরকে চমৎকার দামি দামি কথা বলে, আমি আজকে বলে গেলাম, আপনার রমজানের শিক্ষা হিসাবে অন্যতম প্রধান একটা জিনিস রাখবেন, জবানের খেয়ানত কখনোই করতে পারবেন না। আপনারা জবানের হেফাজত করবেন এবং এই রমজান মাসে দান সদকা করবেন। বলুন তো, রমজানে দান সদকা করার সওয়াব অন্য দিনের তুলনায় কম না বেশি? জোরে বলে না, কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসলেন। বসার পরে যত সাহাবী ছিল, সমস্ত সাহাবী নবীর সন্তুষ্টির জন্য নবীকে আয়েশা দান করে, সদকা করে, নবীকে সহযোগিতা করে। যার কাছে টাকা আছে টাকা দান করে, যার কাছে কাপড় আছে কাপড় দান করে, যার কাছে খাবার ছিল খাবার দান করে, যার কাছে অর্থ আছে, যার কাছে যা ছিল, নবীর সন্তুষ্টির জন্য নবীর কাছে আয়েশা দান করে। এই দৃশ্যটা দূর থেকে দাঁড়াইয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আনাস দৃশ্যটা দেখলেন।
দেখার পরে দৌড় দিয়া যায় তার মায়ের কাছে যায় বলেন, মারে তুমি কি জানো নবীজি মদিনায় আসছে? বলে হ্যাঁ জানি তো, কেন? বলে নবীকে সবাই দান করতেছে, নবীও খুশি হচ্ছেন, নবীর সন্তুষ্টি তো আমারও দরকার, আমারও মন চাইতেছে নবীর কিছু সহযোগিতা করার জন্য, আমার হাতে কিছু তুইলা দাও, আমিও যেন নবীর সন্তুষ্টি অর্জন করতে পারি। মা ডাক দেয়া বলে, বাপরে আমি মা, তবে আমারও তো মন চাই নবীর সন্তুষ্টি অর্জন করা, তুই আবদার করলি আমি তো দিতাম, কিন্তু আমার ঘরে কোনো খাবার নাই, আজ 3 দিন 4 দিন চলে আমার চুলায় আগুনই জ্বালাইতে পারি না, আমি মা হইয়া তোর দিব কি বল, আমারও তো মন চাই, আমার কাছে কিছু নাই, আমি এই মুহূর্তে অসহায়। ছোট্ট 10 বছরের বালক আনাস ডাক দেয়া বলেন, মারে বলো তো দেখি তোমার কাছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি সম্পদ কি? মা ডাক দেয়া বলেন, বাপ এমন একটা কথা বললি যার উত্তরটা খুব সহজ, কিন্তু এ কথার মধ্যে মায়া আছে, এ কথার মধ্যে আবেগ আছে, বলে বলো তো দেখি তোমার কাছে দামি সম্পদ কি? মা ডাক দেয়া বলেন, শুধু আমার কাছে নয়, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মা হবে দুনিয়ায়, প্রত্যেকটা মায়ের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাছে দামি সম্পদ বলতে কি আছে বলো তো দেখি, প্রতিটার মায়ের উত্তর একটা হবে, আমার কাছে, অর্থাৎ মায়েদের কাছে, অর্থাৎ আম্মা জানদের কাছে দামি সম্পদ হলো তার সন্তান। কথা ঠিক না বে ঠিক? বলে সন্তান, অর্থাৎ তুমি তো আনাস আমার কাছে দামি সম্পদ। এবার আনাস ডাক দেয়া বলেন, মা তাহলে তোমার কাছে যেহেতু দামি সম্পদ আছে, তোমার কাছে আর কিছু থাকুক বা না থাকুক, তোমার দামি সম্পদটা দান করে দাও। সুবহানাল্লাহ, দামি সম্পদটা দান করে দাও। এই কথা বলার পরে মা সন্তানকে নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে যা বলে, হাবিব আমার, সবাই আপনাকে খুশি করার জন্য সহযোগিতা করলো, আমার কাছে কিছুই নাই, তবে সহযোগিতা করার কোনো সাধ্য না থাকলেও আপনার সন্তুষ্টিটা বড় দরকার, এজন্য আমার একটা সন্তান আছে, এই সন্তান আপনার দরবারে দান করে দিলাম, আপনার যখন যেখানে যেদিন কাজে লাগবে নিয়ে যাবেন, সন্তান লাগবে না, আপনাকে দান করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে যতটুকু সাধ্য দিয়েছেন, আমি মুসাফির মানুষ আপনাদের কাছে দরখাস্ত রেখে গেলাম, এত সুন্দর চমৎকার এক মসজিদ যারা নির্মাণ করলেন, রোজা অবস্থায় মুসাফির অবস্থায় আপনাদেরকে নিয়ে দোয়া করলাম, এই মসজিদ দুনিয়াতে আল্লাহর ঘরটাকে এত সুন্দর করে যিনি বা যিনারা সাজিয়েছেন, তাদের সাথে আমাদেরকেও সম্পৃক্ত করে আল্লাহ তাআলা যেন জান্নাতে এর থেকে হাজার হাজার গুণের চেয়েও সুন্দর বালাখানা আমাদেরকে দান করে দেয়। আমিন বললেন না? যারা এই মসজিদটাকে এরকম ভাবে আবাদ করতেছেন, সার্বিক সহযোগিতা করতেছেন, মসজিদ কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বোচ্চ সম্মান দান করেন, বলেন আমিন। আখেরাতে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব অত্যন্ত সহজ করে দেন, বলেন আমিন। আর এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবেন, আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা, আপনারা এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখবেন, সাথে সাথে আপনাদের যেই এলাকায় আছেন প্রত্যেকটা এলাকার মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদেরকেও আপনারা অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আর আপনাদেরকেও আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। যেই কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের